মুর্শিদাবাদের বড়োয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ক্ষোভ গ্রামবাসীদের। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বড়োয়া দফাদার পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, শিশুদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না, এমনকি দায়িত্বপ্রাপ্ত কর্মীর অনুপস্থিতি এবং তার স্বামীর অযাচিত হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। স্থানীয় মুর্শিদা দেবী জানান, কার্ড থাকা সত্ত্বেও তিনি খাবার পাচ্ছেন না। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাজকুমার দফাদারও। তার অভিযোগ, সন্তানের কেওয়াইসি করা থাকলেও খাবার মিলে না। অন্যদিকে জেসমিনা দফাদার অভিযোগ করেছেন, কেন্দ্রে গেলে কর্মীর স্বামী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও ঝগড়া করেন। খাবার বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়েও ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ উঠেছে, উপস্থিতির খাতা দেখতে চাইলে কর্মী নাসিমা খাতুন তা দেখাতে অস্বীকার করেন। এতে সন্দেহ আরো গভীর হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে হাঁটু জল জমে থাকায় অসুবিধার মুখে পড়েছেন স্থানীয়রা। বাচ্চাদের মায়েদের খাবার আনতে হলে জল ভেঙে যেতে হচ্ছে। বর্ষার সময় নিকাশি ব্যবস্থার অভাবে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রান্নার দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা দেবী দাবি করছেন, যে পরিমাণ চাল ডাল পাওয়া যায় সেই অনুযায়ী রান্না করা হয়। নাসিমা খাতুনের বক্তব্য, অনেকের আধার লিঙ্ক নেই, তারপরও তারা খাবার দাবি করেন। তাদের আধার লিঙ্ক সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই কেন্দ্র নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে শিশুদের প্রাপ্য খাবার সঠিকভাবে দেওয়া হবে কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে বড়োয়া দফাদার পাড়ার মানুষজন। তুমি আধার লিঙ্ক নাই, তুমি খাবার নিতে এসো না। আমি মান সম্মানে আমি খাবার নিতে আসিনি। আমি আধার লিঙ্ক করে নিয়ে এসেছি এই মাসের 1 তারিখে। আমি আধার লিঙ্ক করে নিয়ে এসে আধার কার্ড দেখি যে আমার বৌমাকে আমাকে তাড়িয়ে দিল, বলছি এই মাসে আসবো না, পরের মাসে 1 তারিখ আধার লিঙ্ক দেখবে, আধার কার্ডে কেওয়াইসি করবে, যা করে করবে, তারপর তো আমাকে বলবে কিছু করলো না, আমাকে তাড়িয়ে দিল, খাবার দিল না। আমি আজকে 10 দিন 4 মাসে 10 দিন খাবার নিতে আসিনি, আগে খাবার নিতে আসিনি আমি। আর আমার বৌমা করছি বাচ্চা, আজকে আমার চলতে খাবার খাবার বন্ধ করবে। আমার তো নতুন ভর্তি হয়েছি না, এখন খাবার আর বৌমার কাঁচা বাচ্চা 2 মাসের বাচ্চা বলে কি করে আসবে এই কাদা পানিতে বলেন। আপনার নাম কি? 3 মাসের বাচ্চা। আপনার নাম কি? মুর্শিদা দেবী। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এখানে। ঠিক আছে, বলুন আপনি প্রবলেমটা। আমাদের সমস্যা হচ্ছে 223-এ আমি চার্জের দিদিমণি। আমার প্রথম সমস্যা হচ্ছে ইকেআইসি করার জন্য আমি সবাইকে বলছি, কিন্তু আমার ইকেআইসি কিছুজন করছি না। আমার 9 মাস ধরে একটা বাচ্চা নাই, সেই বাচ্চারও খাবারটা এখানে তুলবে, বুঝতে পারছেন তো? 9 মাস নাই, আমি তাদের বাড়ি গেছিলাম, ওর জন্য ডাকছে, আসছি না। কিন্তু এখানকার পাবলিক বলছে, সেই মেয়েটাই বলছে আর কি, যে আমরা খাবারটা লুবো। সে আর কি মিলিটারি চাকরি করে, বুঝলেন? সে কোয়ার্টারে খাবারটা পাচ্ছে, তবুও সরকারি খেতে আমি তার প্রেজেন্টও করবো না, সে খাবারও পাবে না, বুঝতে পারলেন? আর যাদের কোন 5 ক্লাসে বাচ্চা যাদের টিউশনে ভর্তি হয়ে গিয়েছে অলরেডি, তাদের কোন সপ্তাহে একটা করে দিন পাবে বলছি, তা ওনারা বাচ্চাদের এখানে কাদার জন্য আপনি একবার এখানটা দেখুন, প্রচন্ড কাদা, এখানে মানে আসা যায় না। আমি চার্জে দিদি, আমি তো ধরেন 9টার পর ছাড়া আসতে পারবো না। আমার ওইখানে একটা সেন্টার আছে 209, আমি এবার 223-এর কাজটা আমি ধরেন করবো। এবার ইকেআইসি ছাড়া আমাকে আমি চাপ দিচ্ছি এখানে, এবার আমি পাবলিকদেরকে বলছি, সেই জন্য এত চাপ, বুঝলেন তো? ইকেআইসি ছাড়া আমাদের খাবারে খুবই চাপ হচ্ছে, বুঝতে পারছেন? ইকেআইসি করছে না, সেই জন্য মানে আর ইকেআইসি করার জন্য বলছি আপনাদের কি অসুবিধা একটু বলবেন? অসুবিধা, ও স্ত্রী চাকরি করে তো সেখানটা ওর হাজবেন্ড এসে ওখানটা বসে থাকবে, আর উনি এসে ঝামেলা করবে, সবসময় খাবার দেয় না, ছেলেদিকে এসে খাবার দেবে না, বাচ্চা খাবার দিচ্ছে না ঠিক মতো। আর কোন অসুবিধা? কি করে যাবেন বলেন? ছেলে মারা খাবার দেয়, খাবার দেয় না ঠিক মতো, এইটুকু খাবার দেয়। আপনার নাম কি? আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম জেসমিনা দফাদার। আচ্ছা, আর কোনো অসুবিধা আপনাদের? 10 দিনও চাকরি জয়েন করছে, 10 দিনই ঝড় হচ্ছে, মায়ের সাথে ঝামেলা করছো, খাবার দেয় না ছেলেদের, একটু টাইম হলে খাবার দিচ্ছে না, খাবার দেয় না, দেরি হইলে একটু টিফিন দিয়ে সকালে দিয়ে দেয়, প্রচুর জল ছিল, খাবার দেয় না, বাচ্চা রাতে জল অবস্থায় কি করি, বাচ্চা যাবো কাপড় তুলি।